নিউ ইয়র্কে নতুন রাজনৈতিক আলোচনা জন্ম দিয়েছে এক নতুন ঘোষণা। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়ে দিয়েছেন তার স্পষ্ট অবস্থান। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলেই গ্রেপ্তার হবেন। এই ঘোষণা ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কিছুদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধকালীন সময়ে বেসামরিক মানুষকে হত্যা করায় নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে আদালত। এই অভিযোগের ভিত্তিতেই মামদানির বক্তব্যে নতুন মাত্রা পেয়েছে। নিউ ইয়র্কে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস বর্তমানে ইসরায়েল সফর করছেন। তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেছেন। সেই বৈঠকে অ্যাডামস নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের পরপরই মামদানি আরও সরব হয়ে ওঠেন। ABC 7-এর এক সরাসরি অনুষ্ঠানে মামদানি তার অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। এই শহরে আইন সবার জন্য সমান। নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা এখানেও প্রযোজ্য। তিনি আরও বলেন, 2024 সালে আইসিসি যে অভিযোগ এনেছে তা গুরুতর। অভিযোগ অনুযায়ী গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণের উপর হামলা চালানো হয়েছে। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক আইনে এসব স্পষ্ট যুদ্ধাপরাধ। মামদানি বলেন, আইন বহাল রাখতে তিনি কোনো নতুন আইন করবেন না। তিনি বিদ্যমান আইনই অনুসরণ করবেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নই। আইনের বাইরে গিয়ে কিছুই করব না। যুক্তরাষ্ট্র আইসিসি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, তাই গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াগতভাবে জটিল হতে পারে। তবুও মামদানি মনে করেন, আইনগত সুযোগ থাকলে গ্রেপ্তার সম্ভব। এ কারণে তিনি সব ধরনের আইনি পথ খতিয়ে দেখছেন। তিনি অতীতে ফক্স নিউজকেও একই কথা বলেছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইনি অনুমতি পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। এই অবস্থান তিনি নির্বাচনী প্রচারণা জুড়েই বজায় রেখেছিলেন। এদিকে দায়িত্ব গ্রহণের আগে খরচ মেটাতে অর্থ সংগ্রহ করছেন মামদানি। সিবিএস জানায়, তিনি তাঁর ট্রানজিশন টিমের জন্য অনুদান চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি সমর্থকদের আহ্বান জানান এখন পর্যন্ত $10 লাখ জোগাড় হয়েছে, কিন্তু পুরো প্রক্রিয়া চালাতে আরও $40 লাখ প্রয়োজন। মামদানির সমর্থকরা বলছেন, তাঁর অবস্থান নীতিগত। তাঁরা মনে করেন, আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি ভাঙতে চান তিনি। বিরোধীরা বলছেন, এটি কেবল রাজনৈতিক নাটক। নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবে অসম্ভব। বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে মতবিভক্ত। কেউ বলছেন, আইসিসি পরোয়ানা নৈতিক চাপ তৈরি করে। কেউ বলছেন, যুক্তরাষ্ট্রে আইসিসির এখতিয়ার নেই। নিউ ইয়র্ক সিটি সরকারের ক্ষমতাও সীমিত। তবুও বিতর্ক থামছে না। মামদানি শিগগির দায়িত্ব নেবেন। শহরবাসী এখন তাকিয়ে আছে তার প্রথম সিদ্ধান্তগুলোর দিকে। নেতানিয়াহু যদি সত্যি নিউ ইয়র্কে আসেন, তখন পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন বড় প্রশ্ন।